হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করবো 21 জানুয়ারি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার। 23রেরও আমাদের হয়ে গেছে, কিন্তু 21-এ বাদ পড়েছিল, তো এটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি। তো দেখে নাও টোটাল যতগুলো কোশ্চেন কালেক্ট করতে পেরেছি 60+ কোশ্চেন আছে, তো সেগুলো সব আমি তোমাদের করিয়ে দিচ্ছি। সামনে যাদের পরীক্ষা আছে অবশ্যই একটু দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, যেটা তোমাদের এসেছিল যে ফার্স্ট ইউনাইটেড নেশনসের জেনারেল সেক্রেটারি কে ছিলেন, তো এটা অ্যান্সার হবে হচ্ছে টাইগ্রেভ লি। এবং তারপরে সেকেন্ড প্রশ্ন যেটা এসেছিল, হুইচ ডাইনাস্টি রুলড মাইসোর, তো মাইসোরে কোন বংশ রাজত্ব করেছিল। তো অপশানগুলোর মধ্যে দেখবে এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, বিজয়নগর এম্পায়ার অথবা ওয়াডিয়ার ডাইনাস্টি। তো তোমাদের মধ্যে একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে এইটা তোমাদের অপশানে ছিল। ওকে, থার্ড প্রশ্ন দেখো, রিসেন্টলি ইসরো লঞ্চ রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল। তো মনে রাখবে জানুয়ারিতে ইসরো লঞ্চ করেছে GSAT-30, এটা হচ্ছে একটা কমিউনিকেশন স্যাটেলাইট। এবং নভেম্বর 20-তে আরেকটা তোমাদের স্যাটেলাইট লঞ্চ করেছে, সেটা হচ্ছে EOS-01 ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আর্থ অবজারভেশন। এবং ডিসেম্বরে আরেকটাও করেছিল 2020 ডিসেম্বরে, তো CMS-01, এটা হচ্ছে একটা কমিউনিকেশন স্যাটেলাইট। তো তোমাদের পরীক্ষা যত সম্ভব এইটা আসার চান্স অনেকটা বেশি। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসি। দেখো, ওয়ার্ল্ড ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়েছিল, এবং IBRD মানে এই ওয়ার্ল্ড ব্যাংকেরই সাথে কানেক্টেড এটা, তো এটা কবে এস্টাবলিশ হয়েছিল। তো জুলাই 1944 এটা এস্টাবলিশ হয়েছিল। হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন DC, ইউনাইটেড স্টেট। এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ডেভিড মালপাস, MD অ্যান্ড CFO হচ্ছে অনসুলা কান্ত, এবং চিফ ইকোনমিস্ট হচ্ছেন কার্মেন রেনহার্ট। তো এটা তোমাদের আরেকবার রিভাইজ হয়ে গেল। এবার দেখো, আলাই মিনার কে নির্মাণ করেন, তো এটা অনেকটা বড় সড়ো প্রশ্ন ছিল, কিন্তু অ্যাকচুয়াল কোশ্চেন যেটা আসছে যে সেটা হচ্ছে আলাই মিনার কে নির্মাণ করেন, তো অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজি। গ্রে রিভলিউশন কোনটির সাথে সম্পর্কিত, ধূসর বিপ্লব যেটাকে বলা হয়, তো এটা মনে রাখবে ফার্টিলাইজার মানে সার রিলেটেড এটা সম্পর্কিত। নেক্সট দেখো ICC 2023 মেন্স ওয়ার্ল্ড কাপ এটা হোস্ট করছে কোন কান্ট্রি, তো এটা হোস্ট করছে ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ ওয়ান ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম, এগুলোর মধ্যে কোনটা অপারেটিং সিস্টেম নয়। তো অপশন হচ্ছে জাভা, অ্যান্সার হচ্ছে জাভা। জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। নেক্সট দেখো, কম্পিউটার ডাটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কোনটা, তো অ্যান্সার হবে কম্পাইলার। এবং আরেকটা মনে রাখবে, অ্যাসেম্বলার কাদের বলা হয়, যারা কনভার্ট করে অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ কোডকে মেশিন কোডে। নেক্সট, কোন বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পাওয়ার ট্রান্সফার করা হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার পাওয়ারটা ট্রান্সফার করে ব্রিটিশ ক্রাউনকে। তো মনে রাখবে 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 দ্বারা এই পাওয়ারটা ট্রান্সফার হয় 1858 সালে। নেক্সট দেখো, যে প্রশ্নটা এসেছিল ইলবার্ট বিল পাসের সময় ভাইসরয় কে ছিলেন, তো সবার প্রথম মনে রাখবে ইলবার্ট বিল পাস হয়েছিল 1883 সালে, এই সময় ভাইসরয় ছিলেন লর্ড রিপন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু হয়, তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল 1951, চলেছিল 1956 পর্যন্ত, 5 বছর। কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ শুরু হয়েছিল, তো প্রথম হয়েছিল রাজস্থানে। কোপা আমেরিকা 2019 এর উইনারকে তোমার কাছে জানতে চেয়েছে, তো 2019-এর উইনার্স হচ্ছে ব্রাজিল, রানার্স আপ হচ্ছে পেরু, এবং হোস্ট করেছিল ব্রাজিল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগে কি নাম ছিল, এরকম প্রশ্ন ছিল, তো ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগে নাম। শিপিং অফ গ্রাউন্ড ওয়াটার ইজ কল্ড, তো শিপিং অফ গ্রাউন্ড ওয়াটারকে কী বলা হয়, তো এটাকে বলা হয় ইনফিল্টারেশন। নেক্সট, হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কত নম্বর ধারা, এরকম ধরনের একটা প্রশ্ন ছিল, তো মনে রাখবে আর্টিকেল 343(1) আমাদের সংবিধান ধারা অনুযায়ী হিন্দি দেবনাগরী ভাষাতে যে স্ক্রিপ্টটা রয়েছে সেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন, এটা আর্টিকেল 343(1)-এ বলা রয়েছে। ক্যাপিটালিস্ট, মিক্সড, কমিউনিস্ট ইকোনমি কোনটা এক্সাম্পল, তো আমাদের ইকোনমি হচ্ছে মিক্সড ইকোনমি। ওকে, নেক্সট দেখো, কুটির শিল্পের এক্সাম্পল, তো অপশনের উপর ডিপেন্ড করছে কী ছিল। কলকাতা তাজমহল এর কোনো মনুমেন্ট এরকম রিলেটেড কোনো প্রশ্ন ছিল, অপশনে ভিক্টোরিয়া ফোর্ট উইলিয়াম ছিল, তো অ্যান্সার হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এনভায়রনমেন্ট প্রিভেনশন কন্ট্রোল ডে কবে পালন করা হয়, তো এটা পালন করা হয় 2 ডিসেম্বর, অথবা তোমাদের পরীক্ষার অপশানে এটা ছিল যে ন্যাশনাল পলিউশন প্রিভেনশন ডে কোন দিন পালন করা হয়, 2 ডিসেম্বর। একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে। নন ভোলাটাইল মেমোরি কোনটা, তো রোম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। পরবর্তী প্রশ্ন দেখো, IRNSS-1 কি, তো এটা হচ্ছে একটা নেভিগেশন স্যাটেলাইট। তৃতীয় মহীশূর যুদ্ধ কবে হয়েছিল, তো তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ এটা হয়েছিল 1790 থেকে 1792। প্রথমটা হয়েছিল 1766 থেকে 69 পর্যন্ত, সেকেন্ড হয়েছিল 1780 থেকে 1784 পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে, নিম্নোক্ত কোন রাজ্য নেপালের সাথে সীমানা শেয়ার করে না, তো মনে রাখবে এইরকম প্রশ্নটা ছিল, তো তোমরা যে অ্যান্সারটা সেটা মনে রাখবে যে টোটাল 5টি ভারতীয় রাজ্য যা নেপালের সাথে সীমানা ভাগ করে, কোন কোন রাজ্য,
উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, এই 5টা রাজ্য নেপালের সাথে তোমাদের সীমানা শেয়ার করে। এবং তোমাদের মধ্যে একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে অপশানে ঝাড়খণ্ড ছিল, তো ঝাড়খণ্ড নেপালের সাথে সীমানা শেয়ার করে না। ওকে, এবার দেখো সংবিধানের 8ম তফসিলে মোট কতগুলি ভাষা রয়েছে? তো 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, 22 হচ্ছে এটার অ্যান্সার। নিম্নোক্ত কে আরবিআইয়ের গভর্নর ছিলেন না? এবার এটা তোমাদের অপশনের উপর ডিপেন্ড করছে কে ছিলেন না, অপশন আমার জানা নেই। তো তোমরা আরবিআই গভর্নর কারা কারা রয়েছেন সেটা একটু চোখ বুলিয়ে যাবে পরীক্ষা দিতে যাবার আগে। লার্জেস্ট গ্ল্যান্ড কোনটি? তো মনে রাখবে লিভার হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড। নেক্সট চলে আসি, হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো অ্যান্সার হওয়া উচিত কাঞ্চনজঙ্ঘা, কিন্তু অপশানে তোমাদের কাঞ্চনজঙ্ঘা ছিল না, কিছু জন স্টুডেন্ট কমেন্ট করছিল। ওকে, তো এটা একটু তোমরা দেখে নিও। রবীন্দ্রনাথ ঠাকুর কোনটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। ব্লাড ইজ ফিল্টার ইন কিডনি বাই হুইচ এলিমেন্ট? তো আমাদের কিডনিতে ব্লাড ফিল্টার হয় কোন এলিমেন্ট থাকে? নেফ্রনে। ওকে, এরপর দেখো বিলুপ্ত প্রাণীদের থেকে কোন বুকে রাখা হয়? যে প্রাণীগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো তাদেরকে রাখা হয় রেড ডাটা বুকে। শরীরের সব থেকে লংগেস্ট বোন কোনটি? তো ফেমুর হচ্ছে আমাদের শরীরের সব থেকে লংগেস্ট বোন। প্রোটিনের অভাবে কী রোগ হয়? তো মনে রাখবে প্রোটিনের অভাবে হয় কোয়াশিয়কর রোগ, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড শিফটের প্রশ্ন। রোদের একক কী? তো রোদের একক হচ্ছে ওহম। ভারত ছাড়ো আন্দোলনের খসড়াকে তৈরি করেছিলেন বা কে লিড দিয়েছিলেন? তো অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী। নেক্সট দেখো তোমাদের যেটা এসেছিলো সিপিইউর মধ্যে কী থাকে? তো অনেকগুলোই অপশন ছিল, তার মধ্যে মনে রাখবে সিপিইউর মধ্যে থাকে এএলইউ, কন্ট্রোল ইউনিট, মেন স্টোরেজ, এগুলো সব সিপিইউর মধ্যেই থাকে। নেক্সট তোমাদের কম্পিউটার থেকে ফুল ফর্ম জানতে চেয়েছিল ডিডিএল এর ফুল ফর্ম কি? ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এবং তার সাথে তোমাদের এটাও আসতে পারে ডিএমএল, তো ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এটাও মনে রাখো, তোমাদের পরীক্ষা চলে আসতে পারে। আরবিআইয়ের কী কাজ? অপশানগুলো মনে নেই যে স্টুডেন্টরা পাঠিয়েছিল, তো মনে রাখবে আরবিআই কাজগুলো দেখে নাও। তো সবার প্রথম মনে রাখবে আরবিআই হচ্ছে একটা স্ট্যাটুটরি বডি। ইট ইজ রেসপন্সিবল ফর দ্য প্রিন্টিং অফ কারেন্সি নোট, তো আমাদের যে নোটগুলো ছাপা হয় সেটার দায়িত্ব থাকে আরবিআইয়ের। এবং ম্যানেজিং দ্য সাপ্লাই অফ মানি ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি, আমাদের ইকোনমিতে টাকা সাপ্লাই দেওয়ারও ফাংশনটা থাকে আরবিআইয়ের হাতে। ওকে, যে কোনো ব্যাংক এটা ছেপে দিতে পারে না। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মসজিদ কোনটা? তো মনে রাখবে চেয়ারম্যান জুমা মসজিদ, এটা হচ্ছে ভারতের প্রথম মসজিদ। দিল্লি রেশন ব্যবস্থা প্রথম কে চালু করেছিলেন? তো আলাউদ্দিন খিলজি করেছিলেন এটা, আলাউদ্দিন খিলজি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট হচ্ছে মিড ডে মিল কোন মন্ত্রকের অন্তর্গত? তো মনে রাখবে বর্তমানে মিনিস্ট্রি অফ এডুকেশনের অন্তর্গত, এবং মিড ডে মিল এটা লঞ্চ হয়েছিল 1995 সালে। তারপর দেখো একটা ড্যান্স রিলেটেড প্রশ্ন ছিল, এক্সাক্ট প্রশ্ন পাওয়া যায়নি। নেক্সট দেখো সম্পত্তির অধিকার কবে বাতিল হয়? তো মনে রাখবে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের সম্পত্তির অধিকার বাতিল হয়, এবং এটা হয়েছিল 1978 সালে। সম্পত্তির অধিকার বর্তমানে 300A ধারাতে রয়েছে, এটাও মনে রেখো। এরপর দেখো তোমাদের একটা রিজনিং ছিল 256, 343, 512, 729, এগুলোর মধ্যে তোমাকে ওড ওয়ান আউট বার করতে হতো। সেম প্রসেস সেকেন্ড 0, 5, 2, 10, 4, 36 ড্যাশ ড্যাশ, তো এখানে যেটা হবে তোমাদের সেটা তোমরা করে নেবে। নেক্সট 47 নম্বর দেখো ইয়েলো রিভার বা হলুদ নদী কাকে বলা হয়? তো হুয়াংহো নদীকে বলা হয় ইয়েলো রিভার। এবার দেখো রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি না থাকলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? তো মনে করো রাষ্ট্রপতিও নেই, উপরাষ্ট্রপতিও নেই, তখন সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছেন তিনি রাষ্ট্রপতির কাজগুলো সামলাবেন। এরপর দেখো হুইচ স্যাটেলাইট লঞ্চ বাই ডিআরডিও ইন 2019, ডিআরডিও 2019-এ কোন স্যাটেলাইট লঞ্চ করেছিল? তো এটা অ্যান্সার হচ্ছে এমিসেট স্যাটেলাইট। হু মেড ড্রাফট রিপোর্ট অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট? তো কুইট ইন্ডিয়া মুভমেন্টের ভারত ছাড়ো আন্দোলনের যে ড্রাফট সেটাকে এডিট করেছিলেন মহাত্মা গান্ধী, এটা যথাসম্ভব রিপিটেড হয়ে গেল। তো পরবর্তী দেখো হোয়াট ইজ ট্রেন 18? ট্রেন 18 কি? তো বন্দে ভারত এক্সপ্রেস এটাকেই বলা হয় ট্রেন 18, এটাই তোমাদের অপশানে ছিল। ওল্ডেস্ট মোসাক ইন দিল্লি বিসাইড কুতুব মিনার? তো এটা হচ্ছে কুতুল উল ইসলাম মোসাক। ওকে, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো মুন্সি প্রেমচাঁদের আসল নাম কি? তো মুন্সি প্রেমচাঁদ তার আসল নাম হচ্ছে ধনপত রায় শ্রীবাস্তব। ইস্টার গ্রুপ ইন কেমিস্ট্রি? তো কেমিস্ট্রি যে ইস্টার গ্রুপ রয়েছে সেই রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল। তারপর দেখো ওল্ডেস্ট অর্গানাইজেশন অ্যামং ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তো এগুলোর মধ্যে তোমাদের কোনটা সবথেকে পুরনো অর্গানাইজেশন? তো মনে রাখবে আইএলও 1919 সালে এস্টাবলিশ হয়েছিল, ইউএনও 1945 এস্টাবলিশ হয়েছিল, হু 1948 এস্টাবলিশ হয়েছিল, তার সবথেকে পুরনো কোনটা হচ্ছে আইএলও। নেক্সট দেখো নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে মিক্সড ফার্মিং কী? তো মনে রাখবে কৃষিক্ষেত্রের এমন একটা পদ্ধতি যা ফসলের বৃদ্ধি এবং পশুপালনের সাথে জড়িত, সেটাকে বলা হয় মিক্সড ফার্মিং।
পলাশির যুদ্ধের সময় গভর্নর কে ছিল? তো রবার্ট ক্লাইভ ছিলেন পলাশির যুদ্ধের সময় গভর্নর। নেক্সট দেখো U-800 নিউক্লিয়ার রিঅ্যাক্টর রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল, এক্সাক্ট প্রশ্ন পাওয়া যায়নি। নেক্সট দেখো ব্লু রিভলিউশন কোনটির সাথে সম্পর্কিত? দেখো এই রিভলিউশন থেকে প্রশ্ন আসছে, এটা দেখবে স্ট্র্যাটেজিকের একটা সেপারেট ভিডিও আমি বানানো আছে, স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে পেয়ে যাবে, প্লাস টেলিগ্রামে পিডিএফও আছে, তো সেটাও পড়ে নিতে পারো, সব যে কোনো একটা পড়লেই হবে। তো দেখো ব্লু রিভলিউশন এটা হচ্ছে মাছ চাষের সাথে সম্পর্কিত। ওকে, হোয়াই ভগৎ সিং এক্সপ্লোড বোম? তো ভগৎ সিং তিনি সেফটি বিলের বিরুদ্ধে প্রতিবাদের জন্য বোমা নিক্ষেপ করেছিলেন। নেক্সট, আল হিলাল নিউজ পেপার স্টার্টেড বাই? তো আল হিলাল নিউজ পেপার কে শুরু করেছিলেন? তো এটা মনে রাখবে, আবুল কালাম আজাদ এটা শুরু করেছিলেন। তারপরে দেখো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের বেস্ট অ্যাক্টর কে পেয়েছেন? তো এটা অ্যান্সার হচ্ছে রণবীর সিং। স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2019-এর উইনার্সকে? দেখো এটা তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, লাইভ মক টেস্টের ক্লাসে করিয়েছিলাম, এটার অ্যান্সার হচ্ছে সৌরভ ঘোষাল। নেক্সট দেখো এই প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে, 2-3বার রিপিট হয়ে গেল। হাউ মেনি পার্টস আর দেয়ার ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো কালকে তোমাদের এসছিল 23 তারিখের পরীক্ষাটাতে কতগুলো আর্টিকেল রয়েছে, 21 তারিখে এসেছিলো কতগুলো পার্ট রয়েছে, তো পরবর্তীকালে কোনো একটা পরীক্ষায় আসবে দেখবে যে কতগুলো শিডিউল রয়েছে। তো মনে রাখবে ভারতীয় সংবিধানে এই 2020-তে 2021-ই বলতে পারো, 25টা পার্ট, 448টা আর্টিকেল, 12টা শিডিউল এবং এখনও পর্যন্ত 104টি অ্যামেন্ডমেন্ট বা সংশোধন হয়েছে আমাদের সংবিধানে। রাষ্ট্রপতি নিম্নোক্ত কাকে অ্যাপয়েন্ট করে না? তো তোমাদের অপশানে যদি চিফ মিনিস্টার থাকে তো এটা অ্যান্সার হয়ে যাবে যে চিফ মিনিস্টারকে অ্যাপয়েন্ট করে না। লাস্ট প্রশ্ন, ইন্ডিয়ান ইকোনমি কেমন ধরনের ইকোনমি? তো মনে রাখবে আমাদের ইকোনমি হচ্ছে মিক্সড ইকোনমি। তো টোটাল 66 কোশ্চেন কালেক্ট করতে পেরেছিলাম। তো সামনে যাদের পরীক্ষা আছে এগুলো অবশ্যই একবার রিভাইজ করে নেবে, 2-3টে প্রশ্ন প্রতিদিনই রিভাইজ মানে রিপিট হচ্ছে, তো সেখানে তোমাদের এগুলো কাজে লেগে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।